যায় যেখানে মহিলারা ওয়াজ করে থাকে, সামনে অনেক শ্রোতাও থাকে, তাদের আওয়াজ মাইক দিয়ে পর্যন্ত প্রচার করা হয় এবং অনলাইনে প্রচার করা হয়। ইসলাম এ বিষয়ে কি বলে? উত্তর হচ্ছে, মহিলাদের চেহারা বা শরীর যেমন পর্দায় আবৃত থাকার বিধান ইসলামে রয়েছে, ঠিক তেমনি মহিলাদের কণ্ঠটাও কিন্তু একটি পর্দার বিধান। একান্ত খুব প্রয়োজন ছাড়া, খুব জরুরি ছাড়া মহিলারা তাদের কণ্ঠের আওয়াজ তারা সামনে শোনাতে পারবে না, অর্থাৎ পরপুরুষকে শোনাতে পারবে না। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা নামাজের ক্ষেত্র পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমাম সাহেব যদি ভুল করে থাকে তাহলে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফীকু লিন-নিসা, পুরুষরা সেই ক্ষেত্রে সুবহানাল্লাহ কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বলে ইমামের ভুল শুধরিয়ে দিবে বা ইমামকে শোধরানোর চেষ্টা করবে। আর মহিলারা কিন্তু সেই ক্ষেত্রে কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার কোনো কিছুই বলবে না, বরং হাদিসে আছে আত-তাসফীক, মহিলারা তখন তাসফীক করবে। তাসফীক কি? হাতের উপরে হাত এইভাবে বাড়ি দিয়ে এটাকে তাসফীক বলে। তাহলে মহিলাদের কণ্ঠ যেন পুরুষরা শুনতে না পায়, নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধানের ক্ষেত্রে নামাজে ভুল হওয়া সত্ত্বেও